আরও একবার নজর রাখবো বাংলার দিকে। বাংলায় 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে রাজনীতির ময়দান সরগরম করতে শুরু করে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। তারই মধ্যে এবার তৃণমূল কেননা 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বোলপুরে জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে পৌরসভার কাউন্সিলরদের নিয়ে ভোকাল টনিক অনুব্রত মণ্ডলের। অবশ্য ভোটের ফলাফল খুবই খারাপ বীরভূমের 6টি পৌরসভার, এবং বীরভূম জেলায় রয়েছে 6টি পৌরসভা: বোলপুর, সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, নলহাটি ও সাঁইথিয়া। সেই সঙ্গে এই 6টি পৌরসভায় গত নির্বাচনের ফলাফল খুবই খারাপ ছিল তৃণমূলের। তাই সামনে রয়েছে বিধানসভা নির্বাচন এবং কোনো অংশে একচুল জায়গা ছাড়তে নারাজ এই মুহূর্তে তৃণমূল। তাই সব বিষয়কে সামনে রেখে কার্যত আজকে ভোকাল টনিক অনুব্রত মণ্ডল সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে। কি রয়েছে ওনার বক্তব্য শুনুন। জেলা মিটিং এ যার নির্দেশ দিয়েছি, এখানেও আমি চাঁদু আশিসদা রানা থেকে একই নির্দেশ দিই। পার্টির গাইডলাইন যেটা আছে সেটাই বলা হবে। দিনের মধ্যে রিপোর্ট আর জমা দিতে হবে, সব 8 তারিখে জমা দিতে হবে। এখন তো কেউ বলে নাই, জানতে পারে আট বড় এখন তো কিছু পাইনি। সেটা এখন আমি শুনে নেই, শুনতে পারবে কোথায় ওসব মমতা ব্যানার্জি ঠিক করবে। আপনারা শুনলেন অনুব্রত মণ্ডলের বক্তব্য, তৃণমূলের সভাপতি, এবং সেই সঙ্গে এই নির্বাচনকে সামনে রেখে বোলপুর জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে বীরভূম জেলার সমস্ত কাউন্সিলরদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি, এবং সেই সঙ্গে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ অন্যান্যরা। তবে আগামীতে ভোটের ফলাফল যাতে খুব ভালো হয় সেই নিরিখে আজকে ভোকাল টনিক নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।